প্রিভিয়াস আমি কখনোই বাকরখানি খাই নাই, আজকে প্রথম ফার্স্ট টাইম আজকে বাকরখানি খাবো, বাকরটা খাবো, দেখি কেমন লাগে। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমরা সিলেটি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের স্বাগতম। প্রিয় ভিউয়ার্স, আমরা এখন যেন আসি বা আজকে যেটা দেখাইমু একটা অন্যরকম ভিডিও আজকে আপনারা দেখাইমু এটা হলো বাকরখানি, ঢাকার ঐতিহ্যবাহী একটা খাবার, এটা বাকরখানি। আমরা আছি ঢাকা সাভার লামা বাজার, সাভার লামা বাজার পড়ছে এটা বাকরখানি দোকান। তারা ব্যবসায়ী ভাইয়েরা বাকরখানি যেগুলো ইয়ে করেন। সো আমরা দেখলাম যে অনেক বাকরখানি দেখলাম, বিভিন্ন ধরনের, বিভিন্ন সাইজে, বিভিন্ন রকম বাকরখানি। দেখো তিনজন তারা বানাইরা বাকরখানি। তো আমরা মাতমু আগে দেখিলাই তারা কিলা বানাইরা বাকরখানি। কেন কত কম? আধা কেজি, আধা কেজি কত? 70 টাকা। আপনি কি এখান থেকে প্রতিদিন নেন বাকরখানি? এখানে বাকরখানি কেমন, স্বাদগুলো ভালো আছে? সো ভিউয়ার্স, ও দেখো বাকরখানি। বাকরখানির জন্য এটা তৈরি প্রস্তুত হচ্ছে, চতুর্দিকে গোল করা হবে, বড় করছেন খামিটাকে। তারপর এটা কী করা হবে শেষ দেখবো আমরা, শেষ করে কোথায় দিবেন। ওই যে ভাইয়া এটাকে এখানে কি দিচ্ছেন? তেল দিচ্ছেন না? তারপর ময়দা না, ময়দা দিচ্ছেন? ময়দা দেখতেছি একটা বাকরখানি কীভাবে তৈরি করা হয়। দেখবো এটা বাকরখানি কী করে তৈরি করা হয়। এটাকে ডেকে দিছেন? ডেকে দিছেন? বাস দেওয়া লাগে। কয়টা বাস দিতে হয়? 4-5টা পরে। পাঁচটা দিলে আপনার মালটা সফট হয়। এটা কেজি হলো 160 টাকা, এটা হলো 140। মাথাটা
ভিউয়ার্স এটাকে 4 থেকে 5টা বাস দেওয়ার পর এটা চলে আসবে এই টেবিল থেকে অন্য টেবিলে। তো আমরা অপেক্ষা করি। হ্যাঁ কত রে? 140, মিষ্টি স্পেশাল আছে 160, এটা মিষ্টি ছাড়া হইলে 130। মিষ্টি হলো কম নিবেন, এটা দেখতে দাও একদমই বেশি, মাল ভালো পাবেন। এই মাল দে দিকা 2 কেজি 300 টাকা দিবে, 2 কেজি 320 টাকা একদম, মাল ভালো পাবেন, গ্যারান্টি আছে। এক টেবিল থেকে অন্য টেবিলে চলে আসলো। এখানে আমি আসছি কিছু সময় হয়েছে, কিন্তু এর মধ্যে ওরা অনেক বিক্রি করতেছে। তো বোঝা গেল তো এখানে বাবরখানির চাহিদা খুব বেশি, কাস্টমার খুব বেশি, এলাকার লোকজনের চাহিদা অনেক বেশি। এখানে দিই কত কেজি? 1 কেজি না 1.5 কেজি? 1 কেজি 2 কেজি 2 কেজি 2 কেজি স্পেশালটা 120। 2 কেজি। ভিউয়ার্স এই বাকরখানি কীভাবে তৈরি হয়, তৈরি করতে কী কী জিনিস লাগে, কী কী লাগে একটা জেনে নেবো আমাদের বড় ভাইয়ের কাছ থেকে। ভাইয়া আসসালামু আলাইকুম। ভাইয়া ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাইয়া? হ্যাঁ আলহামদুলিল্লাহ। সো আমরা দেখছি এখানে আসার থেকে কাস্টমারদের অনেক চাহিদা বাকরখানি, হ্যাঁ অবশ্যই, যেটা পুরনো অনেক আগের, তো বহু বছরের, ঠিক আছে, অতীতের। তো এই বাকরখানি তৈরি করতে কী কী লাগে? সাধারণত তেমন কিছু লাগে না, ময়দা, তেল, মিষ্টিটা, চিনি লাগে। চিনি লাগে ছাড়া লবণ মানে ফল। সো এই যে বাকরখানি আছে, এখানে কী কী বাকরখানি আছে? মিঠা আছে, মিষ্টি আছে একটা। হ্যাঁ এটা মিষ্টি, ওইটা মিষ্টি? হ্যাঁ এটাও মিষ্টি, আবার ওই পাশেটাও মিষ্টি। আচ্ছা ওইটা কেজি কত? ওই যে ওইটা 160 টাকা, আর ওইটা কেজি 40। এটার দাম কম কেন? এটার দাম কম মানে এটা থেকে একটু নর্মাল, মানে কি যে আপনার মিষ্টিটা একটু কম। আচ্ছা আচ্ছা, খাইতে মানে এটা একটু বেশি স্বাদ বেশি। ওইটা 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 60 টাকা, মানে এটা যা কিছু দেয় মানে পরিমাণে এটা একটু বেশি আর কি। বুঝতে পারছি, মানে ওইটা একটু মিষ্টি তার কারণে এটা 160 টাকা, একটু অল্প কারণে এটা 140 টাকা। আর এটা হলো ডায়াবেটিস আছে, যাতে ডায়াবেটিস আছে এদের জন্য এইটা ডায়াবেটিসের জন্য খুবই ভালো, মানে এটার মধ্যে কোনো প্রকারের মিষ্টি নেই, সুগার নাই। আচ্ছা আচ্ছা, এইটা কেজি কত? এটা কেজি হলো 130 টাকা। 130 টাকা। প্রতিদিন কেমন বিক্রি হয়, মানে কত কেজি বিক্রি হয় প্রতিদিন আনুমানিক? হ্যাঁ মোটামুটি ভালোই হয়, 250 কেজি বিক্রি হয়। 250 কেজি প্রতিদিন বিক্রি হয়? 200 কেজির মতো হয়। আচ্ছা আচ্ছা। তো আপনারা কজন আছেন এই কাজে? আমরা আছি 7-8 জন আছি। 7-8 জন। এটা কোথা থেকে পর্যন্ত খোলা থাকে দোকান? দোকান রাত 11টা পর্যন্ত। রাত 11টা পর্যন্ত? সকাল থেকে রাত 11টা। আচ্ছা আচ্ছা। আপনাদের এখানে আসার লোকেশনটা একটু বলে দেন। আমাদের এখানে আসতে হলে আপনার যে বাস স্ট্যান্ড থেকে এই যে অটো আছে, রিক্সা আছে, নামাবাজার। সাভার এসে নাইমা নামাবাজার বললে রিক্সা নিয়ে আসবে। আবার এই স্ট্যান্ড থেকে নাইমা নামাবাজার এই তো 10 টাকা রিক্সা ভাড়া। আচ্ছা আচ্ছা। ওনার নাম হলো আপনার লামিয়া বাকরখানি। লামিয়া বাকরখানি এটার নাম? লামিয়া বাকরখানি। নামিয়া? লামিয়া। এগুলো সব ময়দা না? আপনি এখানে কত বছর যাবত আছেন এই দোকানে? আবার আছে 15 থেকে 16 বছর আগে ছিলাম ঢাকাতে। না এই দোকানে কত বছর হয়েছে? এখানে 13 বছর হয়েছে। এখানে মানে আরেক দোকান ছিল সামনে, মোট এখানে 16 বছর। 16 বছর, তো অনেক পুরনো আপনি। হ্যাঁ আগে ছিলাম ঢাকা।
ওই টাকা কি ওই কাজে ছিলেন? এই কাজে এই দোকানেই ছিল। মাফ করেন। কত দে? উপলব্ধ না। এই বেটা নিজ দা তো। আচ্ছা দইটি ভালো দা নিজ দা কালামপুর। অনেক জায়গাতে আসে। অনেক দূর থেকে মানুষগুলো আসে এখান থেকে না? এটা বাজার। খাওয়ার মধ্যে এটা বড় বাজার। কিন্তু অনেক দূরে থেকে লোকজন আসে যাওয়ার পথে এগুলো নিয়ে যায়। কিন্তু হ্যাঁ মজা পাইছে কিন্তু নিয়ে যায়। আচ্ছা মনে করেন প্রতিদিন কত টাকা মানে বিক্রি করতে পারেন আনুমানিকটা? আনুমানিক তো 15-20 হাজার। 15-20 হাজার প্রতিদিন? প্রতি 15-20 হাজার মাসে আপনার অনেক টাকা। আরে মাসে অনেক টাকা দেখতে হবে না, কারিগর আছে 6-7টা। কারিগর অনেক না? কারিগরের সম্পূর্ণ খরচ এটার ভিত্তিতে বহন করা লাগে। হ্যাঁ ওই সব কিছু বাদ দিয়া ওই তো কোনো রকম চলার মতো আছে আর কি। হ্যাঁ বুঝতে পারছি। আমি তো এগুলো আসলে আমি বাকরখানি আজকে প্রথম দেখছি, মানে নিজে চোখে দেখতেছে তৈরি করতেছে, আর কখনো খাই নাই, তবে আজকে এটা খাবো এখান থেকে। স্বাদটা দেখবো। ঠান্ডা এটা তো সুস্বাদু, ঠান্ডা না হলে ভালো লাগবে না। এগুলো যত ঠান্ডায় ঠান্ডাটা খাইতে সুস্বাদু না? গরম গরম খাওয়া যায় না, গরম দিলে নরম। বুঝতে পারছি। একটা তো ভিউয়ার্স আমাকে একটা দেওয়া হয়েছে, এখন এটা আমি খাবো, এখানে বসে খাবো। আর আসলে ভাই ওদের মজা তো শুধু বাতাস লাগবে না, বাতাস লাগালে জিনিসটা ড্যাম হয়ে যাবে, মশলা থাকবে না। বয়ামের ভিতরে আটকে রাখলে 2 মাস থাকবে। 2 মাস? হ্যাঁ 2 মাস তো রাখবে না, একদিন কম করে হলো 1.5 মাস। আচ্ছা মনে করেন 1 মাসই ভালো, মনে করেন 1 মাসই ভালো, হ্যাঁ তাহলে অনেক দিন, 1 মাস তো অনেক দিন। যিনি বানাচ্ছেন উনি খাচ্ছেন, তো কি অবস্থা, এটা কেমন? ভালো? যেহেতু আমরা জিনিসটা নিজে তৈরি করি অবশ্যই ভালো, এখন আমি নিজে খাই। না এটাই আপনি নিজেই তৈরি করছেন, নিজে খাচ্ছেন, তো স্বাদটা আপনিই বলেন। মানে এর মধ্যে বেলাল কোনো কিছু দেওয়া হয় না। বেলাল দেওয়া না? হ্যাঁ আমার কাছে ভালো লাগছে, আমার কাছে খুব ভালো লাগছে। মেডিসিন ব্যবহার করে দেখা দিচ্ছি, ব্যবহার না মেডিসিন লাগে না, শুধু ময়দা আর তেল দেখছি আমি ইউজ করতেছে। চোখের সামনে, আমাদের কোনো লুকুচুরের কাজ নেই, সম্পূর্ণটা চোখের সামনে। এটাই ভালো, বেচা ছাড়া খানটা আসলেই ভালো। আপনার দেখা অনেক বিজি, বাকরানি দোকান, তারা খুব বিজি, তার 7-8 মানুষ ইয়ে করেন, বাকরানি তৈরি করেন, তো তারা খুব বিজি। আমি আবার পরেও অনেক বিক্রি করছেন, তারা 2 কেজি 3 কেজি 5 কেজি 6 কেজি করে বিক্রি করছেন। আর এখানে প্রতি পিস কেমন 5 টাকা, বাকরানি যে পিসগুলো বিক্রি কিনতে খাইতে চাই একটা পিস 5 টাকা। আমরা এখান থেকে বিদায় নিয়ে মুগি ঢাকা সাভার লামা বাজার বাকরানি দোকান থেকে বিদায় নিয়ে মুগি। আপনার বেলা তো আমার চ্যানেল লগে থাকবা, লাইক করুন, শেয়ার করবা, সাবস্ক্রাইব আমার লগে থাকবা। এবার দেখো, আসসালামু আলাইকুম।